সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের সপ্তম শ্রেণী বার্ষিক পরীক্ষা গণিত। এই গণিত সাবজেক্টে তোমাদের বার্ষিক পরীক্ষার যে নমুনা প্রশ্ন, এই নমুনা প্রশ্নটি দেখব। যে এই প্রশ্নটি দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের বার্ষিক পরীক্ষার মধ্যে যে এই প্রশ্নটা যদি তোমরা সমাধান করো, মডেল টেস্ট হিসাবেও তোমাদের পরীক্ষার মধ্যে বেশ কমন উপযোগী। আর তোমাদের গণিত সাবজেক্টের জন্য সুপার সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। সাজেশনটি ফলো করলে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে 100% কমন আসবে ইনশাআল্লাহ। আর তোমাদের বার্ষিক পরীক্ষার গণিত সপ্তম শ্রেণী যে নমুনা প্রশ্নটি হচ্ছে এটি, যে এই প্রশ্ন মতো তোমাদের বার্ষিক পরীক্ষার মধ্যে প্রশ্ন আসবে। প্রথমে তোমাদের থাকবে বহু নির্বাচনী প্রশ্ন 30টি। এখানে তোমাদের 30টি প্রশ্নের উত্তর দিতে হবে। আর তারপর থাকবে সংক্ষিপ্ত সৃজনশীল। সংক্ষিপ্ত থাকবে 15টি। 15টির মধ্যে তোমাদের 10টি প্রশ্ন উত্তর দিতে হবে। আর তারপর সৃজনশীল। প্রত্যেকটি সৃজনশীলের মান 10 করে। 5টি সৃজনশীলে তোমাদের 50। 5টি সৃজনশীল তোমাদের দিতে হবে। এখানে 8টি সৃজনশীল দেওয়া থাকবে। ক বিভাগ থেকে থাকবে পাটিগণিত, খ বিভাগ থাকবে বীজগণিত এবং গ বিভাগ থাকবে জ্যামিতি এবং ঘ বিভাগ থাকবে তত্ত্ব ও উপাত্ত থাকবে ঘ বিভাগে। চলো আমরা এই বহুনির্বাচনী প্রশ্নের যে 30টি প্রশ্ন আছে, সেই 30টি প্রশ্ন আমরা যে উত্তরগুলো দেখে নেই। এর পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল একটি হলো, এই একের উত্তরটি ক স্বাভাবিক সংখ্যা। আর তারপর 4489 এর বর্গমূল কত? এই 2 এর উত্তরটি হবে গ 66। আর তারপর 3, কোন দ্রব্যের ক্রয় মূল্যের সাথে নির্দিষ্ট হারে প্রদানকৃত করকে কি বলে? এই 3 এর উত্তরটি গ ব্যাট। 4, একটি দ্রব্য 10 টাকায় ক্রয় করে 8 টাকায় বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হয়? এই 4 এর উত্তর গহ যে 20%। আর তারপর 5, স্রোতের বেগে স্রোতের বেগ 7 কিলোমিটার, নৌকার প্রকৃত গতিবেগ 10 কিলোমিটার। স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকরী বেগ কত কিলোমিটার পার ঘন্টা? এখন তোমাদের এই 5 এর উত্তরটি হ 3। তারপর 6, সময় ও কাজ বিষয়ক সমস্যার যে 2টি বা 3টি ভিন্ন জাতীয় রাশি যুক্ত থাকে তা হলো। এই 6 এর উত্তরটি গহ যে সময়ের পরিমাণ, কাজের পরিমাণ, কাজ সম্পাদনকারীর সংখ্যা, এই সবগুলোই। আর তারপর 50 কিলোগ্রাম সমান সমান কত কুইন্টাল? এই 7 এর উত্তরটি ক 0.5। আর তারপর 8, তরল পদার্থের আয়তন পরিমাপের একক কোনটি? এই 8 এর উত্তরটি গ লিটার। আর তারপর 15x মাইনাস 5y প্লাস 6z মাইনাস 4y। উপরের তথ্যের ভিত্তিতে 9 ও 10 নং প্রশ্নের উত্তর দাও। যে এই উদ্দীপকটি দেখে এই 9 নং এবং 10 নং প্রশ্নের উত্তর বীজগণিতীয় রাশিতে কোন বন্ধনী ব্যবহার করা হয়? এই 9 এর উত্তরটি ক প্রথম বন্ধনী। আর 10 রাশিতে প্রথম বন্ধনীর ভিতরে অংশের মান কত? এই 10 এর বন্ধনীর মান যে ভিতরের অংশ y প্লাস 6z। আর তারপর যে 11, x প্লাস 5 x মাইনাস 5 দ্বারা সূত্রের সাহায্যে গুণ করলে গুণফল কত হবে? এই 11 আনসারটি হবে গ x স্কয়ার মাইনাস 25। আর তারপর 12, নিচের কোনটি 4x স্কয়ার মাইনাস y স্কয়ার এর উৎপাদক? এই 12 এর উত্তরটি হবে খ 2x প্লাস y 2x মাইনাস y। তারপর 13, একটি রাশি অপর একটি রাশি দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে ভাজক ভাজ্যের কি? এই 13 উত্তর হবে গহ যে গুণনীয়ক। আর তারপর 14, এই 14 উত্তরটি হ
এই ১৫ র উত্তর হচ্ছে গ 1। আর তারপর হচ্ছে ১৬, এই ১৬ র উত্তরটি হচ্ছে খ। আর তারপর হচ্ছে ১৭, ১৭ র উত্তরটি হচ্ছে খ। আর ১৮, ১৮ র উত্তরটি হচ্ছে খ। ১৯, ১৯ এর উত্তরটি হচ্ছে ক। ৩২০০ আর ২০, ২০ এর উত্তরটি হচ্ছে গ কোণ, গ। আর তারপর হচ্ছে ২১, ২১ এর উত্তরটি হচ্ছে খ লম্ব। ২২, ২২ এর উত্তরটি হবে খ ৪ টি। ২৩, ২৩ এর উত্তরটি হবে খ সমান। ২৪, ২৪ এর উত্তরটি হবে যে সরলসম ত্রিভুজের অনুরূপ কোণগুলো হবে। এই ২৪ এর উত্তরটি হচ্ছে ক। তারপর হচ্ছে ২৫, এই ২৫ এর উত্তরটি হচ্ছে খ ৪০ ডিগ্রি। তারপর হচ্ছে ২৬, এই ২৬ এর উত্তরটি হচ্ছে ক ১ এবং ২। দুটি বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ সমান ৩ বাহু সমান। দুটি ত্রিভুজের সর্বসমতার শর্ত হলো। আর তারপর হচ্ছে ২৭, ২৭ এর উত্তর হবে গ সূক্ষ্মকোণী। আর তারপর হচ্ছে ২৮, ২৮ এর উত্তরটি হচ্ছে ক ২৯, উত্তরটি হচ্ছে গহ যে পরিসংখ্যান এবং ৩০ এর উত্তরটি হচ্ছে ক ২ প্রকার। পরিসংখ্যানের উপাত্ত কত প্রকার? উত্তরটি হবে ২ প্রকার। এই যে তোমাদের বহুনির্বাচনী প্রশ্নের যে উত্তরগুলি আমরা দেখে নিয়েছি। আর তোমরা যদি চাও যে সংক্ষিপ্ত এবং সৃজনশীল এই প্রশ্নগুলোর উত্তর, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। পরবর্তীতে তোমাদের যে এই উত্তরগুলো সহ ভিডিও নিয়ে আসবো। ইনশাআল্লাহ তোমাদের ৭ম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য সুপার সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে। সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। প্রত্যেকটি সাবজেক্টের অনুশীলনী সমাধান আমাদের চ্যানেল থেকে প্লেলিস্ট থেকে তোমরা দেখে নিতে পারো। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।